হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি কিন্তু সত্যিই যখন ভিডিওটা করছিলাম তখন আমি ভয়েস করছিলাম, বাট দুজনেই হেসে ফেলেছি, তাই আর ভয়েসটা দিলাম না। বেরিয়ে পড়েছিলাম দুজনে, আর টাইটেল আর থাম্বনেল দেখে কিছু বুঝলে? যদি না বুঝে থাকো তাহলে এবারে পুরোটা বুঝবে, আর যদি একটুও বুঝে থাকো তাহলে তো পুরো ভিডিওটাই দেখতে হবে তোমাদের। বেরিয়ে পড়েছিলাম আমি আর দিদি কোথাও একটু ঘুরতে যাব বলে। দেখো, লোকেশানটা একটু পরেই বলছি। তারপরে সন্ধান পেলাম এত সুন্দর একটা জায়গার। ইউটিউব দেখেছিলাম, তারপরে অনেক মানুষকে যেতেও দেখেছিলাম, তো দুই বোনে বেরিয়ে পড়লাম। এই লোকেশনটা হচ্ছে গৌরীবাড়ি। তোমরা খান্নাও চেনো, খান্নার যে ব্রিজটা যদি বলো বা গৌরীবাড়ির যে ব্রিজটা তোমরা বলো, সেই ব্রিজটা থেকে একদম পুরো নেমেই এটা বাদিকে পড়বে। ব্রিজের মুখের যে সিগন্যাল সেখানেই নামবে, সেখানে নেমেই এই লোকেশনটা পড়বে। বাদিকে 2 মিনিট ভেতরে হাঁটলেই এত সুন্দর 4টে টেম্পল একসাথে তোমরা পেয়ে যাবে, আর খুব কম খরচাই। এখানে কোনো টিকিট লাগে না, কিচ্ছু না। অবশ্যই কিন্তু ভিজিট করো। আমার সব থেকে বেস্ট লেগেছে এই পরেশনাথ টেম্পলটা। আর এখানে 4টে টেম্পলই একদম পুরো পাশে পাশে, ডান দিকে বাদিকে সামনে পিছনে এইভাবে। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে। দেখো, পরেশনাথ টেম্পলের জায়গাটা কিন্তু অনেকটা বড় ছিল, আর সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে, এখানে সব কিছুই পাথরের কাজ করা আর খুব নিখুঁতভাবে। কি সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল এখানে, আর জিনিসগুলো খুব সুন্দরই দেখতে লাগছিলো। আর টেম্পলটার তো কোনো কথাই হবে না, অনেকই সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এরিয়াটাই এই পরেশনাথ টেম্পলটা ছিল, এরিয়াটা কিন্তু যথেষ্ট বড় ছিল। তারপরে দেখো, এখানে সামনে যে ফোয়ারাটা ছিল, দূর থেকে তোমার মনে হবে ওখানে শুধু ফোয়ারাটাই আছে, কিন্তু দেখো যখন আমি কাছে গেলাম, ও মা, দেখলাম কি সুন্দর এখানে পদ্ম ফুল হয়েছে। আর দেখো পদ্ম ফুলগুলো কি কিউটও লাগছিল। তারপরে ওখানে তো ঘুরলাম। মন্দিরটা কিন্তু বেশ ভালো লেগেছে। মন্দিরটা এত সুন্দর, পাথরের কাজ, সত্যি খুবই সুন্দর। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর কোনো ফুটেজও তুলতে পাইনি। পুরো কিন্তু খুবই নিখুঁতভাবে পাথরের কাজ। আমার এখানে 4টে টেম্পলের মধ্যে পরেশনাথ টেম্পলটা খুবই ভালো লেগেছে, এটাকে আমি 10-এ 8 তো দেবই। তারপরে এই টেম্পলটা হচ্ছে পরেশনাথ টেম্পলের সামনে, একেবারেই সামনে। এটা একটু পুরনো টাইপের ছিল। এই টেম্পলটাও কিন্তু বেশ ভালো। এর মধ্যে কিন্তু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ঘুরে আসবে। তারপরে ভেতরে ঢুকি। এটা আসলে ছিল একটা বৌদ্ধ টেম্পল, তো যেহেতু পুরনো দিনের আর পুরনো কারুকার্য বেশিরভাগই ছিল। আর এই টেম্পল থেকে সবথেকে ভালো জিনিস হচ্ছে, তুমি বেরিয়েই এই দেখো পরেশনাথ টেম্পলটা এত সুন্দরভাবে দেখতে পাবে, যেটা আরও দারুণ লাগে। এখান থেকে পরেশনাথ টেম্পলটা পুরোটাই দেখা যায়, আর সুন্দর কারুকার্য সেগুলো আরও ভালো করে আমরা দেখতে পাই ওখান থেকে। তারপরে এই টেম্পল ঘোরা হয়ে গেলে আমরা চলে আসি পরেশনাথ টেম্পলের পাশ থেকে হেঁটে একটু বাঁদিকে এই টেম্পলটায়। এই টেম্পলটার নাম ছিল শ্রী জৈন সীতাম্বার দাদাজি কা টেম্পল। এই টেম্পলটা কিন্তু ঢুকেই একটা সুন্দর একদম দৃশ্য দেখতে পাবে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এই টেম্পলটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। দেখো, প্রথমে ঢুকে এরকম যদি কারুকার্য দেখো, তোমার কিন্তু ভেতরটা ঘোরার ইচ্ছে আরও বেড়ে যাবে। আর সামনেই যদি এরকম পুরনো দিনের টাইপের এরকম গম্বুজ দেখতে পাও, তাহলে তো আরোই। আর সাইডে দেখো পুরো এমনভাবে কারুকার্য করা আছে যেন মনে হচ্ছে না রাজবাড়ি। আমার তো খুবই ভালো লেগেছিলো একতরফাভাবে। তারপরে তো ভেতরে ঢুকে তো আরও অনেক কিছুই দেখি। এখানের কিন্তু এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানকার এই সব মন্দিরগুলোই প্রায় বলতে গেলে সব জায়গাতেই বৌদ্ধ মূর্তি রাখা ছিল, যেহেতু এগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে অনেক দিনের পুরনো। আর দেখো, এখানে কিন্তু মন্দিরগুলো ইট কতটা ব্যবহার হয়েছে তা জানি না, বাট যেখানেই দেখাচ্ছি সব কিছু কিন্তু একদম পাথর দিয়েই করা। খুব সুন্দর লেগেছে। পাশে একটা ছোট বাগান মতো আছে, সেখানে ঘুরতেও পারবে। আর সামনে তো মন্দিরের অসাধারণ একটা ভিউ। দেখো জাস্ট, এত সুন্দর মতো একটা ছোট্ট টাইপের লেক করে রেখেছে, তার মধ্যে এত সুন্দরভাবে ফোয়ারা। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর জায়গাটাও তেমন বেশি গ্যাঞ্জাম না, একটু নিরিবিলি ভেতরের দিকে যেহেতু। আর দেখো, এটা কিন্তু একদম পুরো পরেশনাথ টেম্পলের অপোজিটেই, তো এই জায়গাটা একদম পুরো ভালোভাবে ভিজিট করে নিলাম। তারপরেই দেখতে পেলাম পাশে আবার একটা টেম্পল। এই টেম্পলটা হচ্ছে আগের যে টেম্পলটা ছিল সেটা থেকে বেরিয়েই একটুখানি সামনে এগোলেই এই টেম্পলটা পড়বে। এই টেম্পলের কাজগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে বলতে গেলে 4টে টেম্পলই না পুরো পাথর দিয়ে কাজ ছিল, যেটা তো আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দরভাবে কারুকার্য করা। দেখো, এটা সামনে থেকে যখন তুমি দেখবে তখন দেখে মনে হবে যেন একটা রাজবাড়ির দালান, কিন্তু যখন তুমি বাইরে থেকে দেখবে, দেখে মনে হবে কত সুন্দর একটা মন্দির। দেখো, এটা কিন্তু সত্যিই একটা মন্দির। আর কারুকার্য কিন্তু একদম কোনো কথাই হবে না, নিখুঁতভাবে কারুকার্য ছিল। এখানেও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমরা দুই বোন কিন্তু একদম ভালোভাবেই এই 4টে টেম্পল ঘুরেছিলাম, আর কোনো
টেম্পেলে ঢোকার জন্য আমাদের কিন্তু কোনো রকম এক্সট্রা টাকা দিতে হয়নি। তোমরাও কিন্তু অবশ্যই যাবে, মাত্র 10 টাকা শুধু এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে 2 মিনিট হাঁটলেই কিন্তু এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পাবে। তারপরে সেদিন যেহেতু ছিল ফাদার্স ডে, তো দিদি আর আমি মিয়োমোর থেকে গিয়ে একটা কেক নিয়ে চলে আসি। তারপরে দেখো এখানে কেকটাও কাটিং হলো। আর আলুর দমের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশানে অবশ্যই কিন্তু পাবে। তো টাটা।